अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शन। दिस इज़ मीनो शीन चौधरी। आई होप सो आप सब लोग फिट फाट होंगे, टिप टॉप होंगे और मज़े से होंगे। तो मैं आज जो वीडियो लेके आई हूँ बहुत इंटरेस्टिंग वीडियो है, बहुत मज़ेदार वीडियो है। वीडियो का टाइटल है अ लिटिल बांग्लादेश इन लिस्बन पुर्तगाल। पुर्तगाल में एक स्ट्रीट है, एक छोटी सी स्ट्रीट है जिसको लिटिल बांग्लादेश कहा जाता है। तो देखते हैं कि इसको बांग्लादेश क्यों कहा जाता है और क्या क्या चीज़ें हैं जो बांग्लादेश की वहाँ पर नज़र आती हैं। टाइम ज़ाया किए बगैर वीडियो को स्टार्ट करते हैं। लेट्स स्टार्ट द वीडियो। 3, 2, 1 স্টার্ট। আমি এই মুহূর্তে পর্তুগালের লিসবনে আছি এবং যেখানে বাঙালি পাড়াটা খুব ফেমাস এই এরিয়া, এইখানে এখন আমি ঢুকতেছি। আপনাকে দেখাবো এখানে বাঙালিরা কিভাবে মিলে মিশে একসাথে আছে এবং নট অনলি বাঙালি, এখানে আসলে বাংলাদেশি পাকিস্তানি এরা বেশি, কিন্তু বাংলাদেশিদের রাজত্ব বেশি। তো আমি এখান থেকে ঢুকতেছি, এই জায়গা থেকে শুরু রাস্তাটা দেখাচ্ছি আপনাদের। নানান ধরনের শপ আছে, যেহেতু এটা ট্যুরিস্ট এরিয়ার ভেতরেই পড়ছে, এটা কিন্তু একটা ভালো জিনিস। এখানে সব ট্যুরিস্ট আসা যাওয়া করে। এই যে বাংলাদেশি শপ, একটা বাংলা টাউন, এটা সুভেনিয়ার শপ বা ট্যুরিস্টদের যা যা লাগে। এটা অর্নামেন্টস, সেলুন আছে এখানে। এখানে সব বাংলাদেশি ফিশ পাওয়া যায়। হাট বাজার, ইলেকট্রনিক্স শপ, সুভেনিয়ার সব ট্যুরিস্ট আসা যাওয়া করে, তো এই জন্য সুভেনিয়ার শপ অনেক বেশি এখানে। এবং বেশিরভাগ দোকানের মালিক বাংলাদেশি। ইন্ডিয়ান কমিউনিটিও বেশ স্ট্রং এখানে, মানে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি সব মোটামুটি এরিয়াতে একসাথে মিলেমিশে। যেহেতু আমাদের কালচারের দিক থেকে অনেক মিল আছে এবং ফুড হ্যাবিটের দিক থেকেও বেশ মিল আছে, তো ওইটার কারণে যে একই সাথে এক দোকানে ওয়ান স্টপ সলিউশন সব পাওয়া যায়, যে ওই সাউথ এশিয়ান কান্ট্রির মানুষগুলোর জন্য। আমি এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, যে এখানে পানের দোকান পর্যন্ত আছে। দেখাই, এখানেই কোথাও বসে পানের দোকান, রাইট। এক একটা পান €1। এখানে মিষ্টি আছে, ছোলা আছে, পুরো বাংলাদেশি ইন্ডিয়ান যে মিষ্টিগুলো সেগুলো আছে। আরেকটা পানের দোকান, আরেকটু সামনে আছে বাংলাদেশি রেস্টুরেন্টগুলো আছে, আরো একটা পানের দোকান। চারপাশে শুধু বাংলা কথা, সব বাংলাদেশি সেলুন। এটাও বাংলাদেশি সব। এই যে আমাদের ওয়ার্ম কান্ট্রির মানুষদের যে অভ্যাসগুলো, যে আমরা বাইরে কাপড় শুকাতে দিই, এখানে সেই জিনিসটা আছে। এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, স্বপ্ন সুপার মার্কেটও, স্বপ্নর নামে এখানে চলতেছে। আর আমরা যারা এশিয়ানরা একসাথে থাকি, কিছু জায়গা তো ডাটি আমরা করবোই, তারই নিদর্শন। বিগ বাজার, এটা মালিকও বাংলাদেশি। এখানে অনেক আফ্রিকানও আছে, এরা ড্রাগ সেল করে, এইসব কাজ করে। আর একটি রেস্টুরেন্ট, এখানে ইন্ডিয়ান খাওয়া, এটা বেসিক্যালি ইন্ডিয়ান মালিকানা। রাস্তাটা কিন্তু বেশ বড়, আমি আগে ভাবছিলাম এটা মানে এত বড় না। একটা জিনিস ভালো লাগে যে আমি অন্যান্য দেশে যখন ছিলাম তখন বাংলা খাবারের যে ক্রেভিং, এটা আমি কোনোভাবেই মেটাতে পারতাম না, কিন্তু এখানে সব পাওয়া যায়। নিমকি, সিঙ্গাড়া, জিলাপি থেকে শুরু করে এভরিথিং, রসগোল্লা, দই, মানে কি দরকার সব কিছুই আছে এখানে। তো আমরা এখন মোটামুটি ক্ষুধার্ত, একটা বেটার প্লেস খুঁজতেছি। এটা হলো এই রেস্টুরেন্ট, আমরা ঢুকতেছি। পেঁয়াজও আছে, নিমকি, সিঙ্গাড়া, সাথে মরিচ চাইলে মরিচও আছে, কি চাই। এপাশে মিষ্টি, দই, রসমালাই, লাড্ডু, এভরিথিং। গরম গরম সামচা চলে আসছে, গরুর মাংস, এভরিথিং সব পাওয়া যায় এখানে। এখানে খোদ বিদেশিরাও আমাদের সিঙ্গাড়া, বিদেশিরা এখানে সিঙ্গাড়া, সামোসা এগুলো খেতে আসে।
দেশিরা তো আছে। এখানে গরু, মুরগি, কাচকি মাছ, রুই মাছ যেটাই নিই এটা ভাত সহ প্যাকেজ হলো 5 ইউরো। তো আমরা বললাম যে ঠিক আছে, তাহলে আমরা গরু অর্ডার করি। আমাদের ভাত মাংস চলে আসছে। পরিবেশন মোটামুটি ভালোই, উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে আবার। ছোট ছোট পিস বেশ কয়েকটা আছে, সাথে সালাদও আছে। হ্যাঁ, অ্যাকচুয়াল বাংলাদেশি স্টাইলে যেভাবে আমরা বাংলাদেশে খেয়ে থাকতাম সেভাবেই সার্ভ করতেছে। গরুর মাংসটা খুবই জঘন্য ছিল, মনে হয় পুরানো বাসি। আমাদের এখানে যেখানে যাই আমরা, আমাদের তো সেই স্টাইল বদলায় না। ঢাকা তো যেভাবে আমরা বাসি মাংস সার্ভ করে থাকি, এখানেও মনে হয় সেরকমই দিচ্ছে। তো কোনো স্বাদ নেই, কিছু নেই, গন্ধ নেই। আর পরে আমরা মিষ্টি নিলাম, দই নিলাম। মিষ্টিটা ভালো ছিল, দই খুব একটা ভালো ছিল না। ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স আসলে। স্ট্রিট এখনো চলতেছে, এইটা এখনো সেই রাস্তা চলতেছে, বেশ লম্বা। কিন্তু ইন্ডিয়ান বিডি সুপার মার্কেট ছবি দিয়ে বোঝা যাচ্ছে এখানে কি কি আছে কি কি নেই। আরো সুপার শপ। তো মূলত আরেকটু সামনে গিয়ে রাস্তাটা শেষ, ওখানে একটা পার্ক আছে, ভোজন বাড়ি, অবভিয়াসলি বাংলাদেশি রেস্টুরেন্ট। এখানে বেশ কয়েকটা বিল্ডিং এর বেশ কয়েকটা ফ্ল্যাটে পর্তুগিজরাও আছে, কিন্তু মূলত বাংলাদেশি এবং इंडियन মানুষই বেশি আর কি। जी तो व्यूअर्स, ये थी आज की वीडियो। हमने देखा लिस्बन में एक छोटी सी जो है बाज़ार है, एक छोटी सी स्ट्रीट है जो कि बांग्लादेश, एक लिटिल बांग्लादेश के तौर पे जानी जाती है। और वहाँ पे जितनी भी शॉप्स थी उनके ओनर बांग्लादेशी हैं। और बहुत अच्छा लगता है आप किसी कंट्री जाएँ और वहाँ पे आपको वैसे ही अपने जैसे लोग मिल जाएँ और वैसा ही कल्चर मिल जाए। बांग्लादेश का कल्चर जो है उसकी बात की जाए तो बहुत रिच कल्चर है, बहुत ज़बरदस्त कल्चर है। और खानों की बात की जाए तो बहुत टेस्टी खाने होते हैं। जितनी भी शॉप्स थी उनके नाम भी बांग्लादेश से शुरू हो रहे थे, जैसे इलेक्ट्रॉनिक शॉप थी, बार्बर शॉप थी, बेकरीज थी, इसके अलावा डिफरेंट शॉप्स थी। तो उनके जो नेम्स हैं उनके साथ भी बंगला लगा हुआ था, जो देख के ही बहुत अच्छा लगता है। आप किसी और कंट्री जाएं और वहाँ पे आपको अपने कंट्री का नाम नज़र आए। और दूसरा जो खाने थे वो तो बहुत यमी थे, हरी मिर्ची नज़र आ रही थी, इसके अलावा पकोड़े थे, फ़िश थी। और जो बांग्लादेश का फेमस रसगुल्ला है, एक तो कहने में बहुत मज़े का लगता है रसगुल्ला, और खाने में भी बहुत टेस्टी लग रहा था। रस मलाई थी। तो बहुत ही ज़बरदस्त स्ट्रीट थी कि जिसमें सारी चीज़ें जो हैं वो बांग्लादेशी थी। और एक दो शॉप्स उन्होंने बताई बीच में, उनके ऑनर्स जो थे वो इंडियन थे, लेकिन जो ज़्यादातर थी बार्बर शॉप भी थी, ज़्यादातर जो है वो बांग्लादेश की थी। तो बांग्लादेश के लोग जो हैं वो बहुत कंट्री को जब मिस करते होंगे तो ऐसी जगह पे जाके बहुत इंजॉय कर सकते हैं अपने कंट्री की यादों को। और बहुत अच्छा लगता है किसी और कंट्री में जब आपको अपने कंट्री जैसी फीलिंग आए। और मुझे तो बहुत अच्छी लगी वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पे नहीं हो तो चैनल को सब्सक्राइब कर दें। और कमेंट्स में आया करें, ज़रूर बताया करें आप लोग किस तरह की वीडियोस देखना चाहते हैं, ताकि मैं वैसी वीडियोस लेके आऊँ नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम। अल्लाह हाफिज़।